আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা আমাদের চ্যানেলে জিও শিট নিয়ে পূর্বে যে ভিডিওটি ছিল সেটিতে খুবই ভালো রেসপন্স করেছেন এবং অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছেন জিও শিটটি কোথায় পাওয়া যাবে, বৃষ্টি হলে জিও শিটে পানি ঢোকে কিনা, আরও নানা ধরনের প্রশ্ন ছিল। এছাড়াও দেশের বাহির থেকে এবং বিদেশে ইন্ডিয়া থেকেও অনেকে প্রশ্ন করেছেন এই জিও শিট কোথায় পাওয়া যাবে। তো আজকে এই ভিডিওতে আপনাদের এই প্রশ্নগুলোর জবাব এবং আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। কেন আপনি জিও শিট ব্যবহার করবেন বা কেন ব্যবহার করা উচিত না, এরকম অনেক বিষয় নিয়ে কথা বলবো। তো প্রথমেই দেখেন, আমরা এখানে জিও শিট দিয়ে আমাদের যে খামারের ছাউনিটি তৈরি করেছি, এখানে এই ছাউনিদের একবারে উপর থেকে কিন্তু ভিডিওটা। এরপরে বৃষ্টি হলে এখানে কেমন হয় সেই দৃশ্যটা এখানে আমরা দেখাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি হলে আমাদের খামারের ছাউনিতে আমরা যে টিনের উপরের থেকে যেভাবে বৃষ্টির পানি সাথে সাথে পড়ে যায়, কিন্তু আপনার এই জিও শিট দিয়ে এভাবে সাথে সাথে পড়বে না। অর্থাৎ বৃষ্টি হওয়ার শেষ হলে অনেক সময় ধরে আপনার এটা জমে থাকবে, আস্তে আস্তে পড়বে, যার কারণে আপনার ভিতরে পরিবেশ অনেকটা ঠান্ডা থাকবে। এই জিও শিটগুলো মূলত আপনার প্লাস্টিকের পলিমার বলতে পারেন, প্লাস্টিকের গুঁড়ো কণা দিয়ে তৈরি, যেগুলাকে আপনি বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এইরকম একটা রূপ দান করা হয়েছে। অর্থাৎ এটা পরিবেশ বান্ধব এবং খরচ সাশ্রয়ী। আপনি খুব কম খরচেই এটাকে আপনার ঘরের বা খামারের ছাউনি হিসেবে ব্যবহার করতে পারেন। কেননা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বাহিরে ঠিকই বৃষ্টি পড়তেছে, কিন্তু আমার ঘরের ভিতরে কিন্তু কোনো পানি পড়ছে না। অর্থাৎ এটা ঘামিয়ে বা মুরগি খামারের ভিতরে কোনো পানি ঢুকছে না। সেজন্য আপনার আরো একটু ভালোর জন্য আপনি এটার নিচের যে অংশ আছে, অর্থাৎ ছাউনির নিচের সাইডে আপনি অবশ্যই একটা পাতলা পলিথিন বা তেরপল ব্যবহার করবেন। ঠিক আছে, সেটা করলে আপনার আর কোনো সমস্যা নেই। অর্থাৎ এটা ঘামিয়ে পড়ার বা করার কোনো চান্স নেই, বৃষ্টির পানি ঢুকবে না। সেটা সরাসরি ভিডিওটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ বৃষ্টি হলে আমার এই যে জিও শিটটা কেমন হয় সেই জিনিসটা আপনারা এই ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। তো এই টেকনিকটা অবশ্যই ফলো করবেন যে যখনই আপনি এই জিও শিট দিয়ে আপনি ছাউনি তৈরি করবেন, অবশ্যই নিচে একটি পাতলা পলিথিন ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের পার্টে কিন্তু আমরা একটা তেরপল বা পলিথিন ব্যবহার করেছি, যেটার কারণে সেটা ঘামিয়ে নিচে পানি আসবে না। জিও শিট নিয়ে আমরা আরো একটি সুন্দর ভিডিও তৈরি করেছিলাম, যেটা আপনারা অনেকেই দেখেননি। এই ভিডিওটা দেখে আসতে পারেন। দেখে আসলে এই বিষয়ে আপনার এটার দাম এবং এটার খরচ, আরো কি সুযোগ সুবিধা, অর্থাৎ টিনের বিকল্প হিসাবে কেন আপনি ব্যবহার করবেন, এটা সবকিছু আপনি বিস্তারিত ওই ভিডিওতে আমি আলোচনা করেছি। অবশ্যই আমি ওই ভিডিওটি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা সেই ভিডিওটা দেখবেন। দেখলে এটার দাম এবং টিনের থেকে আপনার কত খরচ বাঁচবে। অর্থাৎ আমরা এখনই দেখতে পাচ্ছেন যে আপনি যখন ঘরের ছাউনি তৈরি করেন তখন কিন্তু টিনের অনেক দাম হয়ে যায়। অর্থাৎ ঘরের ছাউনি কিন্তু আমরা তৈরি করতে পারি না। সেই ক্ষেত্রে আপনি যদি জিও শিট ব্যবহার করেন তাহলে আপনার কিন্তু খরচ 3 গুণ কমে যাবে। অর্থাৎ খরচ সাশ্রয়ী হওয়ার জন্য আপনি অবশ্যই জিও শিট ব্যবহার করতে পারেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।